খুব পছন্দের একটি খাবারের নাম হচ্ছে চাপটি বা চাপাতি বা দোসা, যেটাই বলেন না কেন। আমি এখানে 1 কাপ আতপ চাল এবং সেদ্ধ চাল এবং 4 ধরনের ডাল, মুগ ডাল, মসুরের ডাল, খেসারির ডাল এবং বুটের ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারটি শিলে পিষেও করতে পারেন। ব্যাটারটি আমি একটি বড় বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর একে একে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। চালে ও ডালে মিলে টোটাল এখানে আমার হাফ কেজি পরিমাণ দোসার ব্যাটার হয়েছে। এখন এই ব্যাটারে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, 2 থেকে আড়াই চা চামচ পেঁয়াজ বাটা এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। চাপটির এই ব্যাটারের ঘনত্বটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকমটি হবে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এতে দোসা একটি আলাদা ফ্লেভার যুক্ত হবে। চুলায় একটি তাওয়া বসিয়ে নিব এবং তাওয়াটি সিজনিং করে নিব, অর্থাৎ তাওয়ায় আমি সামান্য আগে পানি দিয়ে নিলাম, তারপর একটু তেল দিয়ে তাওয়াটি মুছে নিলাম যাতে করে সহজেই সবগুলো দোসা সুন্দর করে উঠে আসে। এরপর একটু একটু করে ব্যাটার দেব। ব্যাটার দিয়ে সুন্দর করে গোল করে চতুর্দিকটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে হাফ চা চামচের মতো তেল চারপাশ থেকে ছড়িয়ে দেব। আমি কিছুটা তেল উপর দিক দিয়েও দিয়ে দিয়েছিলাম। এরপর আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে মজাদার মুচমুচে দোসা বা চাপটি বা চাপাতি, যেটাই বলেন না কেন। ঠিক একইভাবে আমি বাকি চাপটিগুলো বানিয়ে নেব। আমি আজকে টোটাল হাফ কেজি চালের এবং ডালের মিশ্রণের দোসা বা চাপটি বানিয়েছি এখানে। সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এই আইটেমটি বেশ যায় ভালো। হাঁস, মুরগি অথবা খাসির মাংসের ঝোল তরকারির সাথে এই চাপটি পিঠাটি খেতে বেশ মজাদার লাগে। এছাড়াও এই আইটেমটি বিভিন্ন ধরনের চাটনি কিংবা ভর্তার সাথে বেশ যায় ভালো। আজকে আমি টোটাল 2 ধরনের ভর্তা বানিয়ে নিয়েছি। একটি হচ্ছে ধনেপাতার ভর্তা, আরটি হচ্ছে লাল মরিচের ভর্তা। আপনারা ধনেপাতার ভর্তার রেসিপি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। লাল মরিচ বাটার সাথে আমি সামান্য শুটকিও মিশিয়ে নিয়েছিলাম। কোনো একটি ভিডিওতে আমি আপনাদের সাথে এই লাল মরিচের ভর্তাটিও শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে এর স্বাদ কেমন হলো। আপনাদের যদি কোনো স্পেশাল রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।